হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হলো স্ন্যাপসিড নিয়ে। আমরা এই ভিডিওতে দেখব যে স্ন্যাপসিড দিয়ে আসলে কি কি কাজ করা যায়, স্ন্যাপসিড অ্যাপসের ভিতরে কি কি টুলস আছে এবং একটা নর্মাল ছবিকে সেই টুলসগুলো ব্যবহার করে কীভাবে খুব চমৎকারভাবে এডিট করা যায়। স্ন্যাপসিড অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে আসলাম হোম স্ক্রিনে, ফোন স্ক্রিনে। অ্যাপসের ভিতর ঢুকলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর অ্যালাউতে। আপনি এখান দিয়ে চাইলেও পারেন বা গ্যালারি থেকেও আনতে পারেন ছবি। আমরা গ্যালারিতে গেলাম, এই মতন একটা ছবি নিলাম, তারপর শেয়ার আইকনে ক্লিক করলাম, এদিকে সোয়াইপ করলাম, স্ন্যাপসিড শিওর করলাম, তারপর টুলসে ক্লিক করলাম, তারপর আমরা ব্রাশ করব, ব্রাশে ক্লিক করলাম। এবার কি সেকেন্ড এক্সপ্লোজার, তারপর এখানে 3 রাখবো, তারপর আঙ্গুল দিয়ে ঘষা দিব, ঘষা দিয়ে ব্রাশ করবো আর কি, সব কিছু পরিষ্কার করে দিব যেখানে যেখানে স্কিন আছে, স্কিন টোন আর কি। দাড়িটা রেখে দিলাম, বাদ বাকি সব জায়গায় ব্রাশ করলাম। এখানে ক্লিক করলে দেখা যাবে যে কোথায় কোথায় হয়েছে মার্ক অপশন। কানে ভালোভাবে করে নিলাম। এখন গলায় করব, গলায় ব্রাশ করলাম, এখানে করলাম বুড়ির পাশে। তো এই দেখেন, এখানে চেপে ধরলে দেখা যাবে যে প্রথম কি ছিল এখন কি আছে। 7 দিলে কি হয় আমরা দেখি, 7 ফর্সা, আর 10 দিলে আরো বেশি ফর্সা। তো আমরা 3 করে নিলাম, তারপর দেখি মাইনাসে কি হয়, মাইনাস দিলে এই অবস্থা। তো এখানে স্ক্রিন টাইপ করে নিলাম 3। চুল দেখি, চুল কিভাবে কালো করা যায়। তো -10 দিলাম, দেখেন কতটা কালো হয়ে গেছে। তো আমাদের এতটা কালোর দরকার নাই, যেরকম আছে সেরকমের থাক। আবার এখানে ক্লিক করলাম স্যাচুরেশন। যারা বিশেষ করে মেয়ে বা যাদের লিপ কালার করতে পছন্দ হয় লাল কালারটা, তাদের জন্য এই অপশনটা। যারা ঠোঁটটা লাল কালার করে না তাদের জন্য আর কি। এখানে চেপে ধরলে দেখা যায়। তো আমার লাগবে না, কেটে দিলাম। টিক মার্কে ক্লিক করলাম, ডান। আবার টুলসে গেলাম, এবারকে দেখতে সিলেক্টিভিটি। এভাবে আঙ্গুল দিয়ে নিয়ে নাকের উপর রাখলাম, তারপর জুম আউট করে শুধু ফেজের উপর লাল ইফেক্টে রাখলাম। তারপর এভাবে ব্রাইটনেস বাড়ানো যাবে। ব্রাইটনেস বাড়ালাম, 3-4টা অপশন থাকে। আমরা স্যাচুরেশনে 3 নাম্বারটায় গেলাম, স্যাচুরেশন কমাই দিলাম, লালটা কম হয়ে যাবে। ব্রাইটনেসটা বাড়াই দিলাম, আবার প্লাস অপশনে ক্লিক করলাম। এখন গলার দিকে, এখানেও জুম আউট করে গলাটা সিলেক্ট করে নিলাম, ব্রাইটনেস বাড়াইলাম প্লাস অপশনে। এখন দাড়িটা একটু কালো করে নেব, ব্রাইটনেস মাইনাস করে দেবো। আবার চুলটাও ব্রাইটনেস মাইনাস করে দেবো। এখন ডানে দিয়ে দিব। এখানে চেপে ধরলে দেখবেন যে আগে কি ছিল এখন কি আছে। আবার টুলসে ক্লিক করলাম, প্রথমটায়, তারপর ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। উপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেখলাম, স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম, ব্যালেন্স এটাও একটু, সবকিছুই মোটামুটি আপনারা দেখবেন কি হয়। তারপর টুলসে ডাবল এক্সপোজার। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করে স্ন্যাপসিড দিয়ে সেটা দেখব। প্লাসে এখানে 3 ডটে ক্লিক করলাম। আপনার গ্যালারি থেকে নেবেন বা ফটো থেকে নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। যাক, ব্যাকগ্রাউন্ডটা সাইজ মতন বড় করে নিচ্ছি। এখানে এটা ফুল করে দেব, তারপর ডান। তারপর এই অপশনটা ক্লিক করব, তারপর ভিউ এডিটস, ডাবল এক্সপোজার, ব্রাশ। তারপর এখানে 100 আছে, যেহেতু পাশ থেকে আমরা ব্রাশ শুরু করে দেখি কি হয়। তো আমরা একদম গায়ের সাথে লাগিয়ে ব্রাশটা করব, ঠিক আছে? একদম লাগিয়ে
আর যদি ব্রাশ করতে গিয়ে কখনো ভুল হয়ে যায়, মানে বেশি জায়গায় পরে, এটা 0 করে দিবেন, তারপর মুছে দিবেন আর কি, এভাবে। প্লাস অপশনে 100 করে আবার আপনারা চালু করবেন, ব্রাশ করতে থাকবেন, একদম আর কি পাশে পাশে ব্রাশ করবেন, সাবজেক্টের সাথে মিলিয়ে, অবজেক্টটা বাদ দিয়ে, মানে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে যেটাকে চেঞ্জ করতে চান ওইটা পাশ দিয়ে করবেন। আবার 0 করে দিবেন, এখানে আমাদের বেশি হয়ে গেছে, আবার 100% করে দিবেন, তারপর এভাবে করে নেবেন সব জায়গায়। একটু কমিয়ে ঠিক করে নিলাম, তারপর আবার 100 করে এখন ওই পাশ দিয়ে করবেন যাতে সাড়ে না লাগে, ছোট করে জুম করে। খুব সুন্দরভাবে হচ্ছে। যাক, এখানে ক্লিক করলে দেখবেন কোথায় কোথায় হয়েছে, কোথায় কোথায় হয়নি। ওকে, ডান। এখানে চেপে দেবেন, দেখেন যে কি ছিল, কি হয়েছে। এখন টিক মার্কে ক্লিক করলাম, ব্যাকে। এখানে চেপে ধরলে দেখবেন কি ছিল, কি হয়েছে। এখন টুলসে ড্রামা, মানে কালারটা একটু হাই কর, সবগুলোই 100 করে দেবেন, এখানে ফুল 100 দুটোটাই। ডান। আবার ওইখানে ভিউ এডিটস, ড্রামা, ডাবল এক্সপোজার, তারপর এখান দিয়ে ওই সম্পূর্ণটা ব্রাশ করে দিবেন। করার পর এখান থেকে 25 রাখবেন, যাতে পেজটা হালকা লাল লাগে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতে হবে। তো ব্রাশ করে দিলাম, দেখেন এই চুলটাও পরিষ্কার করে দিলাম, না লাল দেখাবে। ডান। তারপর ব্যাগে, আবার টুলসে, আবার একটু সিলেক্টিভিটি দিয়ে ফেসটা পরিষ্কার করে নিই। ডান। এই ছিল। এখন প্রোটেক্টে যাব, এখান দিয়ে মেইন কাজ, খুব ভালো লাগে এইটা। প্রথমটা আপনারা 35 মতন রাখবেন, এটাই বেস্ট হয়, আপনাদের ছবি অনুযায়ী রাখবেন। স্মুথ শাইন, এটা আমার ছবিটা কেমন জানি তার জন্য 50 রাখলাম। তারপর এটা 30, আই ক্লিয়ারিটি। ডান। আবার টুলসে ক্লিক করলাম, ব্লার লেন্স, এটা দিয়ে ডিএসএলআর করে, আপনার যে কোনো ছবিতে ডিএসএলআর করতে পারেন। জুম আউট করলাম, প্রথমটা 25 রাখলাম, তারপরটা 0, একেবারে নিচের দিক নিয়ে আসবো, তারপরটা 40% রাখলাম, সাইড কালো করার জন্য আর কি। ডান। তো গাইস, ভিডিওটা কেমন লাগতেছে? ভালো লাগলে এখনই একটা লাইক করে দিন। আবার ওই একই মতন, তারপর ভিউ এডিটস, ব্রাশ, এখানে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে। তারপর শুধু ফেসটা মুছে নেবেন, ঠিক আছে। গানগুলো ভালোভাবে করে নিলাম, শার্টও বের করে নিলাম। খুব চমৎকারভাবে, ডিএসএলআর তো লাগেই না ক্যামেরা, কোথায় কোথায় হয়েছে, কোথায় কোথায় হয়নি দেখার জন্য। এখান দিয়ে একটা মুছে দিই। ডান। তারপর ব্যাগে যাব, এখানে চেপে ধরবেন কি ছিল আর কি হয়েছে। টুলসে ক্লিক করলাম, বিগ নিডস, এটা ইচ্ছে মতন, ওই যে পাশটা কালো করে না চারপাশ, এটা। ডান। চেপে ধরবেন, শেষ। তারপর ডান, এখানে ক্লিক করলে ছবিটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। আর যদি আপনি প্রথমে ওই প্লাস আইকনে করে ছবি কাজ করেন, তাহলে এখানে দিবেন, তারপর শেয়ার। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।